আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে যেহেতু আপনাদের ভাইয়া এবং বাবা হচ্ছে হসপিটালে যাবে, মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, তো সেজন্যই মা এখানে হচ্ছে নাস্তা রেডি করছিল। তো আমি হচ্ছে মা যেহেতু রুটিগুলো বানাইতেছিল, তাই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। যেহেতু তাদের সকালে ট্রেন ছিল, তো আমি রুটিগুলো সেঁকে নিতে হবে কি মানে সব কাজটা তাড়াতাড়ি হবে, তো সেজন্যই। তো যাই হোক, এদিকে হচ্ছে গরুর মাংস গরম করে নিয়েছি, তো এটা দিয়ে রুটি দিয়ে নাস্তা করি, ওরা চলে যাবে। তো মা ভাবছিল যে ছিটপিঠা বানাবে, তো আপনাদের ভাইয়া বলছিল না, মানে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে হচ্ছে খাবে। তো সেজন্যই তার পছন্দের নাস্তাটাই বানিয়েছে। তো এইভাবে আর কি আমি রুটি সেঁকতেছিলাম। তো বাচ্চারাও সকাল সকালে উঠে পড়েছে, যেহেতু ছেলেরও শরীরটা বেশি ভালো নেই। তো সেজন্যই মানে এক কথায় বলতে গেলে সে রাত ঘুমায়নি, মানে একটু ঘুমিয়েছিল, তারপর কিছুক্ষণের মধ্যে উঠে পড়েছে। তো রুটি সেঁকা শেষ করে আমি এখানে হচ্ছে প্রেসক্রিপশনগুলো আর কি গুছিয়ে দিয়েছি, সাথে কিছু কাপড় দিয়ে দিয়েছি একটা ব্যাগের মধ্যে করে, যেহেতু মানে ঢাকায় যাবে আর যদি থাকতে হয়, রিপোর্ট যদি বের না হয়, তো সেজন্যই আর কি। তো সেখানে তো আর মানে কোনো কিছু না নিয়ে গেলেও সমস্যা, তো সেই জন্যই আর কি কিছু কাপড় গুছিয়ে দিলাম। তো এখন হচ্ছে ওরা নাস্তা করে বেরিয়ে যাবে। তো নাস্তা করার আগ মুহূর্তে বাবার হচ্ছে ইনসুলিন দিতে হবে, তো সেজন্য আমি বাবার ইনসুলিনটা দিতেছিলাম। তো এক হাতে তো আর খোলা সম্ভব নয়, পরে হচ্ছে অফ ক্যামেরায় আর কি ইনসুলিনটা দিয়ে দিয়েছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে বাবার মেডিসিন থেকে শুরু করে ইনসুলিন সব কিছু আর কি, মানে ইনসুলিনগুলো যেহেতু কাচের ছিল, তো সেই জন্য একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, আর বাকি সব কিছু আর কি দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। তো এখন ওরা হচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো সাথে ছোটো ভাইও যাবে। যাই হোক, সবাই আর কি বের হয়ে পড়লো। তো সব কিছু যেন সুস্থভাবে আর কি সুন্দর মতো যেন হসপিটালে গিয়ে পৌঁছায়, সেই কামনাই করছিলাম। তো এরপর দুপুর দিকে আমার মনে হচ্ছে যে মানে একটু দই খাই, যেহেতু অনেক গরম লাগছিল। তো রোদের তাপমাত্রা এত বেশি ছিল, তাই ব্যালকনিতে আসছি দইটা নিয়ে। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি বাহিরের প্রকৃতি উপভোগ করছিলাম আর দইটা খেতেছিলাম। তো আর ব্যালকনিতে আসলেই না আম গাছের দিকে হচ্ছে নজরটা যায় বেশি, যেহেতু আমগুলো ধরে আছে থুকাই থুকাই, তো যে সেজন্য দেখতেও ভালো লাগে। তো আমি সেই দিকেই তাকাচ্ছিলাম আর দইটা খাইতেছিলাম। তো কিছুক্ষণ ব্যালকনিতে ছিলাম, তো মেয়ে ছিল হচ্ছে রুমে। তো যাই হোক, এদিকে যেহেতু মা হচ্ছে মানে বুয়াই বোনদেরকে যেই হচ্ছে টিচার আসে পড়াতে, তো ওনাকে হচ্ছে খাবার দিয়ে দিবে। তো মা এখানে খাবারগুলো রেডি করছিল, তো আমাকে বলছিল যে কি কি দেওয়া যায়, তো সেগুলি আর কি মা দিতেছিল। তো এখানে হচ্ছে রোস্ট মাছ, দই এগুলি দিয়ে দিয়েছে। যাই হোক, তো মাকে হচ্ছে আমি বক্সগুলো দিতে একটু হেল্প করেছি। তো মা হচ্ছে খাবারগুলো বের করে রাখছিল, আর আমি হচ্ছে আর কি প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম। তো দইটা হচ্ছে মা আর কি সুন্দরভাবে বেঁধে দিয়েছে যাতে করে না পড়ে যায়। তো গাড়ির মধ্যে তো দেখা যায় যে কি নড়লে তো পড়ে যেতে পারে, তো সেজন্য মা একটু ডাবলভাবে প্যাকেটটা করে দিয়েছে। তো এদিকে বোন হচ্ছে গাছ থেকে আম পেড়ে নিয়েছে, আর ঘরে পেয়ারা ছিল, তো সেটা দিয়েই খুবই মুখরোচকভাবে পেয়ারা মাখা করবে, আম পেয়ারা মাখা। তো কাসুন্দি দিয়ে মাখাবে আর কি। যাই হোক, এইখানে হচ্ছে কেটে নিতেছিল। তো আম পেয়ারা যদি এভাবে মাখা করে খাওয়া হয় ভালোই লাগে, আর এই গরমের মধ্যে তো ভীষণ ভালো লাগে টক খাবারগুলো খেতে। তো এখানে হচ্ছে বোন আম এবং পেয়ারাগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছিল। তো এরপর হচ্ছে সব কিছু উপকরণ দিয়ে এগুলোকে মাখা করে নিবে, তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো এই তো ফাইনালি আমাদের কাসুন্দি দিয়ে পেয়ারা এবং আম মাখা কিন্তু কমপ্লিট হলো। তো আম পেয়ারা ভর্তাও বলা যেতে পারে, মাখাও বলা যেতে পারে। যাই হোক, তো মাখাটা যেমন দেখতে লোভনীয় ছিল, খেতেও বেশ মজার ছিল। তো আমাদের গাছের এই আমগুলো এতটাই টক কি বলবো। তো যাই হোক, তারপরে সবাই একসাথে বসে খাচ্ছিলাম, ভালোই লাগছিল, যেহেতু লবণটা কম হয়েছিল, তাই বোন আবার হচ্ছে লবণটা দিয়ে দিতেছিল। তো এরপর আবার মাখা করে খুব মজা করে আমরা খেয়ে নিয়েছি। তো এদিকে ছাদের উপর যেহেতু গাছের মধ্যে মরিচ হয়েছে, তো সেই মরিচগুলি মা হচ্ছে পেড়ে নিয়ে আসছে। তো কিছুদিন আগে হয়তো আপনাদের মাঝে আমি সেই গাছটা শেয়ার করেছিলাম। তো গাছে কিন্তু বেশ ভালোই মরিচ হয়েছে, মাশাল্লাহ। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আর একটা মরিচ পেকে গিয়েছিল, তো মা বলছিল আর যদি 2-1 দিন রেখে দিতাম তাহলে পেকেই যেত। তো সেই জন্যই মা হচ্ছে আজ গিয়ে পেরে নিয়ে আসছে তার নাতিনকে নিয়ে গিয়ে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো এদিকে রাতের বেলা যেহেতু আপনাদের ভাইয়ারা চলে এসেছে, তো ওরা রাতের খাবার খেয়ে নিয়েছে। এদিকে মেয়ে হচ্ছে সবাইকে চকলেট দিতেছিল। যাই হোক, আমরা মজা করে চকলেট খাচ্ছিলাম এবং কার রিপোর্ট কেমন এসেছে আগামীকালকের ভিডিওতে বলবো। মানে আপনাদের ভাইয়ার রিপোর্ট এখনও বের হয়নি, আগামীকাল আসবে, তো তখনই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।